1488 টাকা জমা দেওয়ার পর আরও 257 টাকা শনিবার আমার ওই পরবর্তী মাল নম্বর ওই মালের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি 1800 টাকা বিক্রি করতে বাধ্য। আমাদের কোনো মজুত করা গ্যাস থাকে না, আমাদের 2টা গাড়ি আসে, প্রতিদিন আমরা এক গাড়ি মাল আইনা বিক্রি করি, একটা এখানে থাকে একটা ওইখানে থাকে। আসলে ভাই 1728 টাকা হচ্ছে আপনার গভর্নমেন্টের রেট, সে জায়গার মধ্যে আমার কোম্পানি আমার দিচ্ছে 1745 টাকা দিয়া। আমি 1735 টাকা দিয়ে গ্যাসটা কোম্পানির কাছ থেকে নিতেছি, ওখানে আমার ক্যারিং খরচ আছে, আমার স্টাফ খরচ আছে, সবগুলা মিলে আমার 1800 টাকা বিক্রি করলেও আগের মতো প্রফিটটা আসে না। মানে দাম বাড়ার আগে যে একটা প্রফিট আসতো ওইখান থেকে বর্তমানে 1800 টাকা বিক্রি করলেও তার চেয়ে কিছুটা কম আসে আমার। এই গত আজকে থেকে আমি হিসাব করে দেখলাম, তাহলে আমি কীভাবে 1728 টাকা দিব? আমাদের কোনো মজুত করা গ্যাস থাকে না, আমাদের 2টা গাড়ি আসে, প্রতিদিন আমরা এক গাড়ি মাল আইনা বিক্রি করি, একটা এখানে থাকে একটা ওইখানে থাকে। কিন্তু আজকে আগে একটা লোড দিয়ে দিচ্ছি, আগামীকাল বিকালে আসবে। এটা গত শনি রবিবার থেকে কোম্পানি আমার কাছ থেকে বাড়া নিতেছে। এই বিএম আমাদের আছে আর পেট্রোম্যাক্স বাড়াইছে 1 তারিখেই, কিন্তু পেট্রোম্যাক্স এর আগে বাড়ায় নেই, সেনাও নেই। আমি 1488 টাকা রেট দিছি, আমার কথা বুঝেন আপনি। দেওয়ার পরেও কোম্পানি আবার বলছে যে বর্তমান হলো 1785 টাকা রেট, 45 টাকা রেট। ওই 1735 টাকা 1488 দেওয়ার পরও বাকি টাকা আমার দিতে হবে শনিবারে বা রবিবারে ব্যাংক করার পরে। আমরা মেমো দেই না, এখনও মেমো দেয় না। আমরা ওই যে না চালান কপি দেয় না এখন। ওরা মানে রেট আসার পরে চালান দেবে আমাদেরকে, ঠিক আছে? তো আমার ব্যাংকে যে টাকা জমা দিয়েছি, ব্যাংকের রিসিট আমার কাছে আছে। এটা তো নিয়ম না। এটাই ওনারা যদি না করলে আমি কীভাবে দিব আপনাকে? কোম্পানি না দিলে আমি কীভাবে দিব? মেমো দিচ্ছে না আপনার রেট স্থিতিশীল হওয়ার জন্য, মানে কারেক্ট রেটটা আসার অপেক্ষা ওনারা আমাদেরকে মেমো দেয় না, যে রেটটা কারেক্ট রেটটা আসবে না, সঠিক রেটটা আসার পরে ওনারা আমাদেরকে মেমো দেয়। 8,04,736 টাকা দিচ্ছে। এখানে মাল হচ্ছে আমার 4 লক্ষ টাকা তাদেরকে আমি অগ্রিম দিয়েছি শনিবারে আনার জন্য। 4 লক্ষ টাকা অগ্রিম দিচ্ছি, আর 4,04,736 হচ্ছে আমার 272 পিসের মাল। এই যে আমার এর আগে 272 পিসের, এই 272 পিস চালান দেখছেন? আমি হিসাব করে 1488 272 কয় টাকা হয়েছে? 4,47,36 টাকা। এখানে আমি দিয়েছি ওনারা কয় টাকা? যে 8,47,36, 4 লাখ টাকা আমি ওনারা অগ্রিম দিয়েছি শনিবারের জন্য। আমি চালান কীভাবে পাবো? তাহলে পার পিস কত টাকা পড়ছে একটু হিসাব করেন তো। আপনি কলটা রাখেন, আপনি নিজে হিসাব করেন। যে মানে আমি একটা কথা বলে বুঝাই না আপনাকে, এই রেট দেওয়ার পরে কোম্পানি বলছে যত টাকা বাড়বে তত টাকা ওই যে প্রতি বোতলে আবার দিতে হবে ওনাদেরকে। ওনারা আমাকে বলছে বাড়িয়ে বিক্রি করেন। আমরা যে রেট নিচ্ছি এটা কার্যকরী রেট না। গভর্নমেন্টের রেট আসার পরে আমরা যে রেট দিব ওই রেটে আমাকে টাকা দিতে হবে, আরও বাড়িয়ে দিতে হবে। এই প্রথম পর্যায়ে মনে করেন আমার ছিল 1398 টাকা, পরে দিলাম 1488 টাকা, 130 টাকা প্রথম পর্যায়ে বাড়াইছে কোম্পানি আমার কাছ থেকে। এরপরে গতকাল থেকে আবার কোম্পানি বলতেছে যে এই 1745 টাকা ছিল, এই কত 1358 টাকা, 387 টাকা গতকাল থেকে কোম্পানি আমার কাছ থেকে নিতেছে। ইভেন আমি আগে যে মালগুলো বিক্রি করছি কোম্পানি আমাকে এমন ধরনের কথা বলছে যে যত টাকা বাড়বে তত টাকা যে আমার বিক্রি করে ফেলেছে ওই মাল ওইভাবে দিতে হবে, বাড়া দিতে হবে। কোম্পানি আমার সাথে কথা বলছে, কোম্পানি এরিয়া ম্যানেজারের সাথে আমি কথা বলছি। উনি বলছে যে আপনি বিক্রি করে ফেলান, তবু কোম্পানি বাড়ার পর যে রেটটা আসবে ওই রেটে আমাদেরকে দিতে হবে। আমি মাল বিক্রি করার পরও ওই রেটে দিতে হবে। 1488 টাকা জমা দেওয়ার পরও আরও 257 টাকা শনিবার আমার ওই পরবর্তী মাল নম্বর ওই মালের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি 1800 টাকা বিক্রি করতে বাধ্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।